Hello to my all vlog lovers, welcome back to ভিনদেশী চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে মেরি ক্রিসমাস। আশা করছি আপনাদেরও ক্রিসমাস ভীষণ ভালো কেটেছে। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের ক্রিসমাসের ছুটির দিনগুলো কেমন কাটলো সেই নিয়ে আজকের ব্লগ। আমরা চলে এসেছি আমার ছেলে সৌহার্দ্য স্কুলে, আর সেখানে আজকে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। স্কুলটা ক্রিসমাস উপলক্ষে ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর এখানে দেখছে প্রত্যেক কটা ক্রিসমাস ট্রি কিন্তু একদম রিয়েল। এই প্রত্যেক কটা ক্রিসমাস ট্রি ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এইসব পুচকে পুচকে বাচ্চারা আস্তে আস্তে প্যারেড করে আসছে। আর ওরা সেখানে খুব সুন্দর যীশুখ্রিস্টের জন্মগ্রহণের উপর একটা নাটক ওরা করেছিল, যেখানে সৌহার্দ্য সেজেছিল হচ্ছে জোসেফ। সবকটা বাচ্চা এত সুন্দর করেছিল আর এত ওয়েল অর্গানাইজ ভাবে প্রোগ্রামটা হয়েছিল, মনে হচ্ছিল সবকটা বাচ্চাকে ধরে চটকে দিই। স্কুল থেকে খুব কিউট কিউট দুটো গিফট পেয়েছে। একটা পেয়েছে হচ্ছে একটা ক্রিসমাস অর্নামেন্ট, পেন্সিল, কার্ড, বই, অনেক কিছু। সকাল থেকেই জানেন তো স্নোফল হওয়া স্টার্ট হয়েছিল। হ্যাঁ, এখন আমরা রাতের বেলা বেরিয়েছি, রাত 10:30 মতো বাজে। স্নোফল হচ্ছে, পাউডার স্নো পড়ছে, খুব একটা বড় বড় ফ্লেক্স নয়, তবে মাটি এখনো খুব গরম আছে, তাই জন্য জল হয়ে যাচ্ছে। এমনি ঘাসের পাশে ঘাসগুলো পুরো জমে গেছে রাস্তার ধারে। দারুণ লাগছে দেখতে, চারপাশটা অন্ধকার। একদম ক্রিসমাস উইকেন্ডে এরকম স্নো পাওয়া মানে একটা দারুণ ব্যাপার। দেখছেন টমি মামা, আর ছুড়ো না বরফ মামা, অরলান্টিকে আর ছুড়ো না। টংলু পুরো মুখ ফুক ঢেকে স্নো স্যুট পরে নেমেছে। ডিনার ফিনার করে একটু হাঁটবো, সাথে করে যাবো। গাইস আছে আর মনে হচ্ছে আমি বিস্কিট ওরিও ক্রিম ক্রাঞ্চ খাচ্ছি। ও গাইস আছে বাবা, নে চলো, অনেক পেকে গেছে। আমাদের বারান্দার কি অবস্থা, সারা রাত স্নো পড়েছে। সকালবেলা উঠে দেখি যে স্নো ক্লিয়ারে সবাই চলে এসছে, যারা যারা স্নো ক্লিনিং করছে, রাস্তা পরিষ্কার করছে। আর এখানে আরেকজন, কি করছিস তুই? স্নো পরিষ্কার? তুই কত কাজ তোর না, কি রে ওগুলো ছাড়। তুই তো কি তুই ইউ আর আ কার ক্লিনার, সেটা ঠিক আছে, তোকে স্নো ক্লিন করতে কে বলেছে? কি মজা না। চলো এবার আমরা বাড়ি ঢুকবো। বাচ্চাদের আর কি বলবো, বড়রাই মাথার ঠিক রাখতে পারে না। বাড়ি যাবো ভাবলাম, সৌরভ বলল চলো আশপাশটা একটু ঘুরে আসি। আমরাও বেরিয়ে পড়লাম আর একটা খুব সুন্দর পার্কে গেলাম। সেই পার্কটাতে সাধারণত সামারের টাইমে খুব ভালো লাগে দেখতে, অনেক ধরনের পাখি আসে। আমি কখনো আসিনি, এটা আমার প্রথমবার। আমাদের সাথে যে এসেছিল সে বলছিল। কিন্তু আমার তো এই পার্কটা বরফ পড়েছে বলে যেন আরো বেশি সুন্দর লাগছে, যেন ঠিক মনে হচ্ছে কাশ্মীরের ঝিলম নদীর ধারে আমরা দাঁড়িয়ে আছি। আমার নিউ জার্সিতে এটা সেকেন্ড ক্রিসমাস। আর জানেন, প্রায় 15 বছর বাদে নিউ ইয়র্ক আর নিউ জার্সিতে এই ক্রিসমাসের সময় এতটা পরিমাণ বরফ পড়ল। সবাই এখানে ভীষণ ভীষণ এক্সাইটেড। আর বরফ পড়লে এখানে কেউ বাড়িতে থাকে না,
সবাই বেরিয়ে যায়, আর বাচ্চারা তো বিশেষ করে। সব বাচ্চাদেরকেই দেখছি মাঠে নেবে বা বাড়ির সামনে নেবে কি খেলা খেলছে। আর টংলু কালকে রাত্রির প্রায় 1:30 অবধি আমরা বাইরে ছিলাম স্নোফলের মধ্যে, আর আজকে সকাল 9:30 থেকেই বেরিয়ে পড়েছে। -10 প্রায় টেম্পারেচার। আমরা অনেকক্ষণ ধরে কেঁপে কেঁপে ঠান্ডায় জমে গিয়ে টংলুকে তো কিছুতেই টেনে আনতে পারছি না। যা হোক করে টেনে এনে বললাম চল একটু হট চকলেট খাই, আর আমরা ব্রেকফাস্টও কিছু করিনি, খুব খেতে পেয়েছে। তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করতেই চলে এলাম একটা আইহপ বলে রেস্টুরেন্টে। সেখানে হট চকলেট, হট কফি আর স্টাফড অমলেট অর্ডার দিলাম, আর বাইরের দৃশ্যটা আরো উপভোগ করলাম। তাহলে আজকে চললাম, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেরি ক্রিসমাস।